The first time they've created history. শেষ ভালো যার সব ভালো তার। টাইগাররা এই প্রবাদের মর্মার্থ প্রমাণ করে দেখালো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। পুরো সিরিজ জুড়েই টাইগাররা লঙ্কানদের সামনে ছিল দিশেহারা। সেই লঙ্কানদের বিপক্ষেই দেশ বিদেশ মিলিয়ে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতলো বাংলাদেশ। আর এই ঐতিহাসিক জয় 2024 সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি উৎসর্গ করার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, এখন যেহেতু জুলাই মাস, আজ 16 জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই। আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু 16 জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিরিজ জিতায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস শোনা গিয়েছে লিটনের কণ্ঠে। ফার্স্ট অফ অল যে কোনো সিরিজ জয় এটা একটা ভালো ফিলিংস অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য, এবং আমার মনে হয় আপনারা অনেক খুশি অ্যাজ এ বাংলাদেশি ফ্যানরা যারা ক্রিকেট লাভার তারা অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে এসে ম্যাচ জিততে পারছি। 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরই বিপক্ষে 3-0 ব্যবধানে টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের সঙ্গে সদ্য সমাপ্ত সিরিজের তুলনা করে লিটন বলেছেন, ওয়েস্ট ইন্ডিজে যায় ওয়েস্ট ইন্ডিজকে হারানো এটাও একটা যেমন চ্যালেঞ্জ ছিল, বিকজ আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল, টি-20 তাদের সাথে একটা ট্যাগ যায়, এবং শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাও কিন্তু ওই ট্যাগটা নিয়ে থাকে, কারণ তাদের কাছে দেখবেন যদি আমি ওভারঅল চিন্তা করি তাদের ব্যালেন্স টিম বোলিং ব্যাটিং সব দিক দিয়ে, আমার মনে হয় দুইটা সিরিজই ওভারঅল একই রকম। দ্বিতীয় ওয়ানডেতে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফরম্যাটটিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ, কিন্তু লঙ্কানদের মাটিতে প্রথম সিরিজ জয়ের সেই সুযোগটা টাইগাররা কাজে লাগাতে পারেনি। একই দৃশ্যপট তৈরি হয় টি-20তেও, যেখানে শেষ দুটি ম্যাচ জিতে টি-20তে এমনকি লঙ্কান মাটিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল লিটন দাসের দল। অ্যাজ এ টিম যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায়, বুস্ট আপ হয় সবাই। আহমেদ শাফি, চ্যানেল আই।